আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে আজকের সারা বাংলাদেশের একটি সবচেয়ে বড় জাতীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তিনি আমাকে গভর্নর নিযুক্ত করেছেন। আমি কৃতজ্ঞ। এই কারণে কোনো মুসলিম রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অমুসলিম থাকলে তাকে পররাষ্ট্রমন্ত্রী বানানো যাবে না। গোপন সংবাদ পাস করে দেবে, স্বার্থ নষ্ট হয়ে যাবে। এগুলো আইন, এই আইনগুলো তৈরি হয়েছে এইভাবে। ওই যে মৌলানা সাহেবরা যাদের মাথায় পাগড়ি দিছি এগুলো এই আইন বোঝে। আপনি খালি মৌলভী সাহেব কন এদেরকে মোল্লা বলেন। আনেন দেখি আপনারা আইনজীবী ব্যারিস্টার আমাদের সামনে নিয়ে আসেন না। আমরা তো মুভ করেছি, আমরা তো সুপ্রিম কোর্টে 6 জন বিচারপতির সামনে আমরা সেখানে বক্তব্য দিয়ে এই বাংলার জমিনে ফতোয়াকে আমরা এস্টাবলিশ করেছি। ফতোয়াকে আমরা বলেছি ফতোয়া বাংলার জমিনে চলবে, কোনোদিন কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। অথচ হাইকোর্ট বন্ধ করে দিয়েছে। হাইকোর্ট কি করেছিল? বন্ধ করে দিয়েছে। আর সেই হাইকোর্ট বন্ধ করার হুমকি ছিল যদি কেউ ফতোয়া দেয় সাথে সাথে অ্যারেস্ট করে জেলখানায় পাঠানো হবে। শান্তিবাগে একটি মসজিদের সভাপতি সাহেবের ভাই মারা গেছে। ভাই মারা যাওয়ার পরে এটা আমি সুপ্রিম কোর্টে বলেছিলাম, একটা হাসির রোল পড়ে গেছে। সুপ্রিম কোর্টে আমি এটি উল্লেখ করেছিলাম মাননীয় চিফ জাস্টিসের কাছে। ওরা 6 জন, এসকে সিনহা উনিও ছিলেন ওই বেঞ্চের মধ্যে। সম্মানিত সুধী, আমি বললাম শান্তিবাগে সেই সভাপতি সাহেবের ভাই মারা যাওয়ার পরে ইমাম সাহেবের জানাজার নামাজ তিনি পড়াবেন। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব স্বভাবত ইমামের প্রতি দুর্বল, কাজী ভাইয়ের লাশ আনা হলো। জানাজার নামাজ শুরু হয়ে গেল। জানাজার ফরজ কয়টা? জোরে বলেন, জানাজার ফরজ কয়টা? 2টা। বলেন প্রথমটা কি? দাঁড়াইয়া পড়তে হবে, আর হলে 4 তাকবীর দিতে হবে। কতক্ষণ? আর আমরা তো জানাজা যাইয়া খালি ঈদের নামাজ পড়ি। কতক্ষণ? প্রত্যেক রাকাতে প্রত্যেকটা তাকবীরের সময় আমরা কান পর্যন্ত হাত উঠাই। সম্মানিত সুধী, সভাপতি সাহেবের ছোট ভাইয়ের জানাজা, 4 তাকবীর দেওয়া ফরজ, কিন্তু ইমাম সাহেব 3 তাকবীর দিছে। আর তাকবীর দেওয়ার মনে নাই। আসসালামু আলাইকুম যখন ফেরান শুরু করছে, মুসল্লি যদি চান্স পায় যে ইমাম সাহেব ভুল করছে, তাহলে সাথে সাথে মসজিদ কাঁপায় ফেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া। কি বলেন, ঠিক না? মানে ইমাম সাহেবকে পাইছে এবার। কথা বুঝেছে? এই জন্য এর উপরে নুরুল ইজা কিতাবের মধ্যে আছে বাবু জিল্লাতিল কারি। কারির ভুলটা কোথায় এবং সংশোধন কিভাবে মুসল্লি করবে তার নিয়ম কানুন সেখানে শিখিয়ে দেওয়া হয়েছে, যার ব্যাখ্যা গ্রন্থ হলো মারাকিল ফালা। কথা বুঝতে পারছেন? যা হোক সম্মানিত সুধী, এখন ইমাম সাহেবকে যত তাকবীর দিছে, ইমাম সাহেব কারো তাকবীর নেয় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমাম সাহেব ঠেটা ইমাম সাহেব, বুঝেন নেই? একে মারাত্মক। বেটা কোত্থেকে পড়ছে আল্লাহ জানে। কথা বুঝেন নেই? কারো লোকমা নেয় নাই। এত তাকবীর, 4টা তাকবীর ফরজ, পিছনের থেকে বলতেছে আল্লাহু আকবার, একটাও দেয়নি সে। 3টা দেওয়ার পরে ডাইন বামে সালাম ফিরেছে। এখন তো নামাজে গোলমাল, সবাই বলছে তাকবীর হয়েছে কয়টা? 3টা। ইমাম সাহেবকে জিজ্ঞেস করছে, ইমাম সাহেব তাকবীর তো 3টা হয়েছে, এখন কি জানাজা কি জায়েজ হয়েছে? ইমাম সাহেব কথা কয় না। সেক্রেটারি সাহেব বলছে, ইমাম সাহেব জানাজা কি জায়েজ হয়েছে? ইমাম সাহেব কথা কয় না। মুসল্লিরা বলছে, ইমাম সাহেব কথা কন না কেন? তখন তাকবীর দিলেন, নিয়ত শিখাই দিলেন, আর এখন আপনি কিছু বলতেছেন না, কারণ কি? জানাজা কি সহি হয়েছে? ইমাম সাহেব কথা কয় না। সভাপতি সাহেব বলছে, সেক্রেটারি সাহেব চাকরি শেষ করেন, এই ইমাম সাহেব দিয়ে চলবে না। কথা কয় না কেন? জনগণ ইমাম সাহেবের হাত পা ঠ্যাং ধরে টানা শুরু করলো যে কথা কইতে হবে, কথা বলেন, কথা বলেন, জায়েজ হয়েছে কিনা। ইমাম সাহেব বলছে, জায়েজ না জায়েজ এটা তো আমি বলতে পারবো না, এটা হাইকোর্টে যাই জিজ্ঞেস করেন। আমি এটা যখনই আমি এটা সুপ্রিম কোর্টে বলছি, তখনই তারা গোটা হাসার পালা শুরু হয়ে গেছে যে এটা তো অবাক কাণ্ড। তাহলে সব মাসলা যদি সুপ্রিম কোর্ট দেয় তাহলে মহাবিপদ না? কথা বলেন। বার্নিং কতগুলো ইস্যু নিয়ে এখনো হাইকোর্ট জবাব চেয়ে পাঠিয়েছে নানা সংস্থার কাছে যে এটা বর্তমান সময়কালে কি ফয়সালা হবে, রিলিজিয়াস থিঙ্কিংটা কি, রিলিজিয়াস থিমটা কি, ফয়সালাটা কি, এটা দিতে হবে। শুধু তাই নয়, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজেই প্রত্যেকটা থানায় থানায় 560টায় মডেল মসজিদ তিনি দিচ্ছেন। এক একটা মসজিদের পিছনে 20 কোটি টাকা খরচা। এর টেকনিক্যাল কমিটি, এর মধ্যে 8 জন সদস্য আছে, তার মধ্যে 7 জন হলো বাংলাদেশের বিখ্যাত ইঞ্জিনিয়ার
আর 8ম জন প্রধানমন্ত্রী আমাকে রাখছে যে আপনি শুধু এই মডেলটা দেখে দিবেন মসজিদের কিভাবে যাতে এটা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ একটা নামাজের জায়গা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ যখন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসান তখন তার 4টা কাজ করতে হয়, তাহলে আর ভোট চাওয়া লাগবে না। 4টা কাজের মধ্যে একটা হলো যদি নামাজের ব্যবস্থা করে সে। কিসের ব্যবস্থা? নামাজের। তো নামাজের ব্যবস্থার জন্য পৃথিবীর কোনো রাষ্ট্রপ্রধান একসাথে কোনো দেশে 560টা মসজিদ করে নাই, আমাদের দেশে কিন্তু হচ্ছে। কি বলেন ঠিক না? মসজিদ নামাজ 1 নম্বর জিনিস। যে কারণে আমি ইয়েতে গেলাম, ওই বদরে গেছি। যাওয়ার পরে মাগরিবের নামাজ পড়ার পরে দেখি ওখানের গাড়ি যেগুলো আছে পুলিশের গাড়ি, এগুলোর মধ্যে মুরগির খাসার মতো পিছনে খাসা থাকে। তো এখানে দেখছি যে কিছু নামাজি মুসলমানকে ধরে ফেলছে ওরা। তাই আমি বললাম যে রে মোতাওয়া বুঝেন, ওই দেশের সিভিল পুলিশ, ওদের গোয়েন্দা পুলিশগুলো সাধারণ পোশাকে থাকে। তা আমি জিজ্ঞাসা করলাম রে মোতাওয়া এরা কারা? কয় এরা বেনামাজি, মাগরিব পড়ে নেই। তো মাগরিব পড়ে নেই, কোথায় নিবা? কয়েকগুলো সব জেলখানায় নিয়ে যাবো। তাই আমি কয়দিন জেল দিবা? কয় 3 দিন। কয়দিন? ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে নামাজ না পড়লে জেল দিতে হবে। ইমাম শাফির মাযহাব হচ্ছে নামাজ না পড়লে তাকে কতল করতে হবে। কারণ একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো কি? নামাজ। যার নামাজ নাই সে ব্যক্তি মুসলমান নয়। ইমাম শাফি বড় কঠিন, আর আমাদের ইমাম আবু হানিফা দরদ, বলছে জেল দিয়া ঠিক করা দরকার। ওরা বলছে 3 দিনের জন্য জেল দিব। তাই বল 3 দিনের জন্য জেল দিলে আমার দেশে জেলে গেলে চোর ডাকাত হইয়া আসে। তো তোমার দেশে যদি ঢুকে, তো ঢুকার পরে এটা তো তাজা মুরগির মতো, ফার্মের মুরগির মতো খাইয়ে বাইর হবে। কয় আরে না, 3 দিনের মধ্যে 1500 রাকাত নামাজ পড়াবো। ওর জন্য ইলেকট্রনিক জায়নামাজ আছে, কথা বুঝেন নাই? প্রতিদিন 500 রাকাত, সকাল 7টার সময় শুরু হবে আর বেলার 12টার আগ পর্যন্ত আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা। কথা বুঝেন নাই? 500 রাকাত যদি প্রতিদিন 500 রাকাত করে 3 দিনে কত? 1500 রাকাত পড়াইয়া যখন ছাইরা দেয় তখন হেদায়েত কাহাকে বলে? তখন আমাদেরকে দেখলেই উজু থাকবে না, তখন যাইয়া আল্লাহু আকবার, তখন 1 নম্বর মুসল্লি হয়ে যায়। কথা বুঝতে পারছি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। রাষ্ট্রীয় ক্ষমতায় যদি কেউ আসে তার প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েমের ব্যবস্থা করা। 2 নম্বর হলো যাকাত আদায় করে গরিবের মধ্যে সুষম বন্টন করা। রাষ্ট্রের মধ্যে যাতে অন্যায় না হয়, ন্যায় হয়, এটাকে প্রতিষ্ঠা করা এবং অন্যায়কে প্রতিহত করার কি করা? ব্যবস্থা।